দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বেশ পুরনো। 2020 সালে যে বাণিজ্য ছিল $150 কোটি, 3 বছরের ব্যবধানে 2023 সালে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়ে এখন $270 কোটি পৌঁছেছে। ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের তালিকায় আছে মূলত ভোজ্য তেল, চিনি, তুলা, আর বাংলাদেশ থেকে যায় তৈরি পোশাক। দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে প্রথমবার ব্রাজিলের কোনো পররাষ্ট্রমন্ত্রী এলেন বাংলাদেশ সফরে। উদ্দেশ্য শুধু রপ্তানি নয়, এবার বাংলাদেশ থেকেও ওষুধ সহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ করতে চায় দেশটি। তাই সফরের প্রথম দিনে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে প্রাথমিক আলাপ সেরে নেন মাউরো ভিয়েরা। বাংলাদেশ থেকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা চাওয়া হয় ব্রাজিলের কাছে। বাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে আগ্রহ দেখান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে স্বল্প মূল্যে গরুর মাংস রপ্তানির প্রস্তাবও দেন। তবে কোরবানির ঈদে সরাসরি পশু আমদানির আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। ব্রাজিল অত্যন্ত চিপ রেটে মাংস করতে পারে, এক্সপোর্ট করতে পারে আর কি, সে বিষয়ে তারা কথা বলেছে। এবং আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে আমি পার্সোনালি তাদেরকে রিকোয়েস্ট করছি যে কেন লাইভ ক্যাটেল, কেন যদি সস্তাই হয় তারা আমাদের দেশে লাইভ ক্যাটেল আনার কোনো ব্যবস্থা করা যায় নাকি, আমরা এই পসিবিলিটিগুলি দেখব। আমরা ওষুধ নিয়ে স্পেসিফিক্যালি কথা বলেছি, ফার্মাসিউটিক্যাল নিয়ে। তারা আমাদেরকে বলেছে যে তাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নাই, তাদের কিছু লাইসেন্সিং প্রসেস আছে, ইন্টারন্যাশনাল রেজিস্ট্রেশন আছে, সেগুলো আমরা নোট ডাউন করছি। আমরা ইন্ডাস্ট্রির সাথে কথা বলে তারা যেন ওই প্রসেসগুলো ফলো করে, ইন্টারন্যাশনাল যে প্রোটোকলগুলি আছে, তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নাই, তারা এটা ওপেন আপ। এরপর মাউরো ভিয়েরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে স্থান পায় স্থানীয় ও আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে কারিগরি সহায়তা চুক্তি সই হয়। এরপর দুই পররাষ্ট্রমন্ত্রী মুখোমুখি হন গণমাধ্যমের। ডক্টর হাসান মাহমুদ জানান, ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধি দলকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে। সহযোগিতা চাওয়া হয়েছে রোহিঙ্গা সংকট সমাধানেও। To waive the tax on the garments products that are made with Brazilian cotton. We have discussed Brazil investment in our special economic zone and also investment in the IT sector. We have discussed export of pharmaceuticals to Brazil. এরপর কথা বলেন মাউরো ভিয়েরা। প্রথমেই প্রশংসা করেন বাংলাদেশের উন্নয়নের। বলেন, শুল্ক কমানোর বিষয়টি ব্রাজিল বিবেচনা করবে, এমনকি আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্যপদ লাভেও কাজ করবে তারা। I said the foreign minister that will have this year the first meeting of the BRICS countries after the expansion, and we will examine the candidature of other countries, and Bangladesh is a country very close to us with shared principles, shared positions. We will consider it from our side very strongly and positively. সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই ব্রাজিল সফর করবেন বলে প্রত্যাশা মাউরো ভিয়েরার। নাইম আবির, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।